গুড মর্নিং সকালবেলা। দেখো আজকে দুজনের টিফিন হচ্ছে শুধু এই যে হালুয়া বানিয়েছি, সুজি হালুয়া, কাজু কিশমিশ সব দেওয়া আছে এর মধ্যে। আর বললো কিছু নেবে না, ওরা দুই বাটি দুইজনের। চলো প্যাক করে দিয়ে দিই। গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল উই আর ফ্যামিলি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে তো তাড়াতাড়ি উঠতে হয়, খাবার রেডি করতে হয়। তো উঠেই দেখি এমন বৃষ্টি হচ্ছে, পুরো বাড়ির সামনে জল হয়ে গেছে। বাবানের আজকে পরীক্ষা, কম্পিউটার হয়েছে, কী করে যাবে স্কুলে? কিছু করার নেই, পরীক্ষা যেতে হবে। এমনি যদি নর্মাল স্কুল থাকতো তাহলে হয়তো যেত না। এত বিরক্ত লাগছিল সকালেই উঠে এরকম যদি দেখি। যাকে তো গেছে সেইভাবে। আমি একটু সুজি নিয়েই বসলাম। আজকে তোমরা দেখছিলাম সুজি বানিয়েছিলাম। আর কিছু খাবে না ওরা, বললাম রুটি করে দিবা অন্য কিছু, বলছে না তুমি সুজি দিয়ে নাও, আমি শুধু শুধু সুজিটাই খাবো। যাকে তাই চলো আমি এখন একটু খাই। আমিও সুজি নিয়ে বসে পড়েছি। আমি একটু সুজি খাবো। এই যে চলো চলে আসছে আরেকজন। নাও পেয়ার নাও, প্লেটটা নাও, ধরো। খিদে পেয়ে গেছে আজকে, শুধু সুজি নিয়ে যাবে তো খিদে পাবে না, পাপারও খিদে পেয়ে গেছে। কেমন আছে? পরীক্ষা? সব পরীক্ষাই ভালোই হয় বলো বাবা। তুমি আজকে জল পেরিয়ে গেছো না? তোমাকে পাপা কোলে করে নিয়ে গেছে। আমি জল পাড়িয়ে যাচ্ছি। দেখো তুমি জল পাড়িয়ে গেছো দেখি। ও পা দেখাচ্ছে। এখন তো স্নান টান করে নিয়েছিস, তাহলে আর তুই কি বোঝা যাবে বন্ধ জল পাড়িয়েছিস কি পারিস? মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। তোমাকে কোয়ে কোয়ে নিয়ে গেছে এখনো? এখনো তুমি পাপা কোলে করে জল পাড়িয়েছো? জল পাড়াওনি তো, পার করেছো জলটা, কোলে কোলে পার করেছো না? আমি জানি। কিটো চোদ্দ তারা কেন পড়েছিল? কিটোটা পড়ে গেছিলে এমনি, যদি ভিজে যায়। না, পা ভেজা ছিল না, ও তুমি তাহলে এখন বড় হয়েছো বলছো? এখন পেঁপে আর কোলে নিতে পারছে না তোমাকে? পারছে না? পাপা বুড়ো হয়ে গেছে? বুড়ো পাপা? বুড়ো পাপা আসছে আবার দেখি। আমি তো এদিকে রান্না করতে এসেছি। আজকে ওয়েদার ভীষণ খারাপ, এগুলো সব সময় শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। একটা ব্যাপার, আরেকজন গেছে জানলা ওখানে দেখতে। আর এখানে আমি তো রান্না করতে এসেছি। আজকে একটু ডিমের ঝোল করবো, তো তার জন্য এই যে ডিম আর আলু সব সেদ্ধ করতে বসিয়েছি। হাঁসের ডিমের ঝোল করবো। আর দেখি কী করা যায়, চলো শেয়ার তো করবো। হঠাৎ করে জল ভরতে গিয়ে দেখলাম ওই অন্নবটা কি নষ্ট হয়ে গেল, অ্যাকোয়াগার্ডের ফিউজ উড়ে গেছে। জল ভরতে গেলে ফিউজটা পট করে উড়ে গেল। কী অবস্থা! ফোন করলাম, এখন যে লোকটা আসে সে লোকটা আজকে নাকি কাজে বেরোয়নি, ওর আজকে ছুটি। কিন্তু আবার জল ফোটাতে দিয়েছি, দেখাচ্ছি গ্যাসে। এ কতক্ষণে ফুটবে, আবার এগুলোকে ছেঁকে আবার বিছিয়ে না, আমরা বিরক্তি করে একবারে এক্সট্রা কাজ। চলো বাবানকে খেতে দিয়ে দিয়েছি, কি রান্না করেছি চলো দেখাই। আজকে লাঞ্চে মেনুতে রয়েছে ভাত, এই যে দেখো ভাত, শশা লেবু রোজ থাকে। রয়েছে কিন্তু ডাল, এই যে মুসুরির ডাল, পেঁয়াজ সোমবার দিয়ে দিতে মুসুরির ডাল রয়েছে, আলু ঝিঙে পোস্ত, আলু ঝিঙে পোস্ত রয়েছে। এটা গতকালই করেছিলাম, একটু বেশি করেই করেছিলাম, আজকেও রয়েছে। আর কিন্তু রয়েছে এখানে ঢ্যাঁড়স চচ্চড়ি, ঢ্যাঁড়স চচ্চড়ি করেছি। আর এই যে হাঁসের ডিমের মানে ঝোল আর কষার মাঝামাঝি স্টেজ, খেতে খুব ভালো হয়েছে। মুড়ি টেস্ট করেছিলাম, ভালো হয়েছে। আলু দিয়ে, বড় বড় আলু দিয়ে তৈরি করা। বাবান খুশি? 3 দিন ছুটি, আবার পরীক্ষা। 3 দিন না, 4, হ্যাঁ 3 দিন ছুটি, তাই তো? তারপর আবার পরীক্ষা যাচ্ছে, এখনো শেষ হয়নি, কবে শেষ হবে জানি না। 3 চলো আছে আজকে আমাদের এটাই লাঞ্চ। বাবার খেতে বসে গেছে, আমরা একটু পরে বসবো। গুড ইভিনিং সবাইকে। দেখো চা নিয়ে বসেছি, আর হচ্ছে বানরুটি। আজকে চায়ের সাথে টাটা অন্যরকম। দেখো বানরুটিটা না ভেতরে এখানটা
চিনি চিনি দিয়ে দিয়েছে। আগে না কিরকম একটা মোরব্বা দিত, ওটা বেশি ভালো ছিল। এখন না ওটা দেয় না, কিরকম একটা চিনি চিনি দিয়ে দেয়, ভালো লাগে না খেতে। কাদের কাদের ভালো লাগে এরকম বানরুটি খেতে? আমার কিন্তু বেশ লাগে, খুব ভালো লাগে খেতে। কিন্তু মোরব্বাটা থাকলে আর একটু বেশি ভালো লাগতো। এখন এরকম একটু চিনি চিনি দিয়ে ব্যাপারটা মিষ্টি করার জন্য দেয় ওটা, কিন্তু মোরব্বাটা দিলে আর একটু বেশি ভালো লাগে না খেতে বলে। চলেন, এখন তো বাবান পড়ছে, আর এটা আমরা তিনজনে ভাগ করে খাবো। একটাই বানরুটি, তিনজন ভাগ করে খাবো। আর সব থেকে বড় কথা, এবার চাটা খেয়ে বাবানের পড়াটাও ধরবো, প্লাস একটু খবরটা দেখবো, দেখি কী হলো। এখন তো এটাই ব্যাপার, এখন খবরটাই দেখছি, মাঝে মাঝে উঠে খবর দেখছি। চলো এখন চাটা খেয়ে নেব। পরীক্ষার আগে পড়া ধরা করা প্রচুর লেট হয়ে যায়। কী যে করবো ভেবে রাখি, দুপুরবেলায় কিছু একটা বানিয়ে রাখবো যেটা রাত্রে হয়ে যাবে। এবার রাত্রে একদিন খাই রুটি, একদিন খাই ভাত, কোনো কিছু ঠিক নেই। বানিয়ে রাখাও কিছু পারি না আমি করতে। তাই যে তৈরি করছি, আজকে একটু তড়কা বানাবো ভাবছি, তার জন্য সমস্ত রেডি করছি। তড়কা আমার সব সেদ্ধ হয়ে গেছে, আর রুটি করবো, ব্যাস আজকে এই খাওয়া দাওয়া হবে। চলো বানিয়ে নিই এখন। চলো বসে গেছি, বাবানকে দিয়ে দিই আগে। এই যে আজকে তৈরি করেছি কিন্তু এগ তড়কা, এই যে এগ তড়কা আজকে তৈরি করেছি, একদম টাইট এগ তড়কা। আর রয়েছে কিন্তু এই যে ডিমের ঝোল করেছিলাম, তার এই আলু 3টে বেঁচে আছে এই। আর কিন্তু এই যে গরম গরম রুটি ভেজে ভেজে দিচ্ছে, এই যে ধোয়া উঠছে না। চলো বাবানও বসে গেছে খেতে, আগে ওকেই দেবো। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করবো। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, ফলো করো পেজটাকে, বিআর ফ্যামিলিকে ফলো করো, বিআর ফ্যামিলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, সাপোর্ট করো। ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট।